বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচটায় ২৯ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোর করা একটা দারুণ গোলে ব্রাজিল লিড পায় এবং ১-০ গোলের ব্যবধানে প্রথমার্ধ তারা শেষ করে এবং শেষ পর্যন্ত ৯০ মিনিট শেষে তারা ১-০ গোলের ব্যবধানেই এই ম্যাচটা জয়লাভ করে। তো যদিও ব্রাজিল এই ম্যাচটা জয়লাভ করে এবং ১-০ গোলেই এই ম্যাচটা ইকুয়েডরের বিপক্ষে জয়লাভ করে, কিন্তু কথা হলো ব্রাজিলের যেই ফুটবল, ছন্দময়ী ফুটবল, নান্দনিক যে ফুটবলটা, সেই ফুটবলটা আসলে এই ম্যাচ থেকে ব্রাজিলের কাছ থেকে আসলে খুঁজে পাওয়া যায় না। আপনি যদি দেখেন, ব্রাজিল সর্বশেষ মেজর ট্রফি জয়লাভ করে ২০১৯-এ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। তখন যারা দলে পারফরমেন্স করতেন, রবার্তো ফিরমিনো, ফিলিপ কোটিনো, এরপরে মিডফিল্ডার হিসেবে পলিনহো, ক্যাসোমিরো। তো এই ধরনের ফুটবলার যখন তারা ছিল, তখন ব্রাজিলের মধ্যে একটা নান্দনিক ফুটবল, একটা ছন্দময়ী ফুটবল দেখা গেছে। আপনি যখন দেখবেন তখনকার ম্যাচগুলো, দেখবেন ব্রাজিল একটা দলের বিপক্ষে ২টা গোল দিয়েছে, ৩টা গোল দিয়েছে, ৪টা গোল দিয়েছে। তো এখানে তারা কিন্তু ১০টা ১২টা এই রকমের চান্স ক্রিয়েট করেছে এবং ৪ থেকে ৫টা গোল অন্তত মিস করেছে। এরপরে আপনি তারপরের যে জেনারেশন, অর্থাৎ কাতার বিশ্বকাপে যারা পারফরমেন্স করেছে, যেমন রিচার্লিসন, এরপরে রাফিনহা, এরপরে আপনি ফ্রেডের কথা বলেন, ডিফেন্স হিসাবে আলেক্সান্দ্রো দলে ছিল, এরপরে আপনি ফেবিনোর কথা বলেন, এই যে জেনারেশনের কথা বলেন, তারাও যখন কাতার বিশ্বকাপের আগে যখন ব্রাজিলের হয়ে খেলেন, যখন ব্রাজিল র্যাঙ্কিং ১-এ, তখনও তাদের ফুটবলটায় এমন কিছু ছন্দ বা এমন কিছু নান্দনিক ফুটবল দেখা গেছে, যেখানে তারা একটা দলের বিপক্ষে ২টা ৩টা ৪টা ৫টা গোল দিয়েছে, সেখানে তারা অন্তত ৩ থেকে ৪-৫টা গোল তারা মিস করেছে এবং তারা ১০ থেকে ১২টা চান্স ক্রিয়েট করেছে। সেই যে একটা ফুটবল, সেই ফুটবলটা কিন্তু আসলে কাতার বিশ্বকাপের পর থেকে আমরা ব্রাজিলের কাছ থেকে খুঁজে পাচ্ছি না। কারণ কাতার বিশ্বকাপে যিনি কোচ ছিলেন, তে যাওয়ার পর কোচ হিসাবে দায়িত্ব পেয়েছেন রেমন ম্যানজেস। তিনিও আসলে ওই রকমের দল গঠন করতে পারেননি। এরপরে দায়িত্ব দেওয়া হয়েছিল ফার্নান্দো দিনেজকে। তিনিও আসলে ব্রাজিলকে ওইভাবে ছন্দময়ী ফুটবলে আনতে পারেননি। এরপরে দায়িত্ব পেয়েছেন কোচ দরিবাল জুনিয়র। তিনিও আসলে কোপা আমেরিকা তার অধীনে খেললেও ব্রাজিল, এরপরে এই যে ম্যাচগুলো ব্রাজিল খেলতেছে, তো ব্রাজিলের আসলে যেই ছন্দময়ী যে একটা ফুটবল ছিল, সেই ফুটবলটা কিন্তু এই যারা কোচ রয়েছে, অর্থাৎ দরিবাল জুনিয়র, তার কাছ থেকে বা তার যারা খেলোয়াড়, উদীয়মান যারা খেলোয়াড় রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু আসলে খুঁজে পাওয়া যায়নি। যেমন আজকে আপনি যদি দেখেন, মিডফিল্ডে ব্রুনো গুইমারেস, অ্যান্ড্রে এবং লুকাস পাকুয়েতা, তারা আমি মনে করি ভালো খেলেছে, বাট একটা দলের মিডফিল্ডাররা যেই রকমের চান্স ক্রিয়েট, অর্থাৎ ফাইনাল থার্ডে যারা থাকবে বা ফরওয়ার্ড হিসেবে, উইঙ্গার হিসেবে যারা থাকবে, তাদেরকে যেই চান্স ক্রিয়েট করে দিবে, একটা মিডফিল্ড থেকে যেই চান্স আসবে, সেই চান্সটা কিন্তু আসলে আজকে ব্রাজিলের যারা ফরওয়ার্ড রয়েছেন, তারা কিন্তু আসলে ওই রকমের চান্স পাননি মিডফিল্ডের কাছ থেকে। এরপরে অনেক সময় দেখা গেছে যে রদ্রিগোকে মিডফিল্ডে নেমে, নিচে নেমে বল ক্যারি করে তারপর কিন্তু তাকে অ্যাটাকে যেতে হয়েছে। তো সর্বোপরি এই যে ব্রাজিলের যে এই অবস্থাটা, এই অবস্থাটার থেকে আসলে ব্রাজিলের বের হয়ে আসতে হবে এবং প্রত্যেকের যারা যে যার ক্লাব ফুটবলে যে পারফরমেন্সটা করেন, এই পারফরমেন্সটা আসলে দলগতভাবে তাদের দিতে হবে।